এখন আমরা কেমিক্যাল কাইনেটিক্সের উপরে কতগুলো ইন্টারেস্টিং প্রবলেম ডিসকাস করতে চাই। প্রথম প্রবলেমটিতে এসো। দ্য হাফ লাইফ ফর রেডিও অ্যাক্টিভ ডিকেট 14C is 5730 years. An archaeological artifact containing wood had only 80% of the 14C found in a living tree. Estimate the age of the sample. আচ্ছা, এখানে তো প্রথমেই বলে রাখি রেডিও অ্যাক্টিভ ডিকে রিঅ্যাকশন যেগুলো, সেগুলো সবাই কিন্তু ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অর্ডারের ফর্মুলাটা তো আমরা জানি যে টি ইকুয়ালস 1/k ln মানে at the base e C0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই সিটি। আচ্ছা, এখানে আবার কিছু কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে হাফ লাইফ। টি হাফ হচ্ছে 5730 ইয়ার্স, কার 14C। তাহলে আমি এখানে রেট কনস্ট্যান্ট কি করব, বার পুরো 0.693 ডিভাইডেড বাই 5730 এত ইয়ার্স। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 5730 ইয়ার ডিভাইডেড বাই 0.693 ইন্টু 2.303। তাহলে কি চলে আসবে, লগ 10। C0 প্রথমে মনে করো 100 ছিল, তারপরে বলেছে এখন পড়ে আছে কত, 80। তাহলে এখানে আমি লিখব 80। আচ্ছা, আমি আবারও বলি, ক্যালকুলেশন কিন্তু খুব মজা নিয়ে করবে। ক্যালকুলেশনকে ভয় পেলে ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্কগুলো তুমি পারবে না। আচ্ছা, তো এখানে 5730, এখানে একটু কাটাকুটি করে নিই, ইন্টু 2.303, 5730 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 0.693 into log 10 minus log 8 into log 10 base 10 minus log 10, আর এখানে চলে যাবে 8, সমস্ত মিলিয়ে এককটা হবে ইয়ার। আচ্ছা, ইকুয়ালস 5730 ইন্টু 2.3 ধরে নাও, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমাকে একটু বুদ্ধির আশ্রয় নিতেই হবে, ডিভাইডেড বাই 0.69। লগ 10 বেস 10 কত, 1 হয়, আর লগ 8 মানে হচ্ছে 2 এর কিউব হয়, আমরা জানি। আচ্ছা, ইকুয়ালস 5730 ইন্টু 23 ইন্টু 100 ডিভাইডেড বাই 69 ইন্টু 10। একদম কোথাও কোনো ভুল হবে না, স্টেপ জাম্প বলে কিছু নেই। কাটাকুটি করে দাও, 3 এসে যাবে। এখানেও আবার কাটাকুটি করে দাও, আর এখানে আসবে তোমার 1 মাইনাস 3 ইন্টু লগ 2। আচ্ছা, দুটো জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে। লগ 10 বেস 2 মানে হচ্ছে 0.3, আর ln at the base e2 equals 0.693। এই দুটো তোমাকে বলে দিতে পারে, নাও পারে, তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে। ইকুয়ালস 5730 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 0.3 এত ইয়ার।
ইকুয়ালস 5, এটা কি কাটাকুটি যাবে দেখছি না, 3 একে 3, 3 9 27, 3 একে 3, হ্যাঁ কাটাকুটি হয়ে গেছে, ইন্টু 1 মাইনাস 0.9 এত ইকুয়ালস 19100 ইন্টু 0.1 ইয়ার ইকুয়ালস 1910 ইয়ার। অর্থাৎ শুধু করলেই হবে না, অঙ্কটা ক্যালকুলেশনটাও তোমাকে সমান সঠিক করতে হবে। আসা যাক কোশ্চেন নাম্বার 2 তে। বলছে দ্য রিঅ্যাকশন A to B follows first order kinetics. The time taken for 0.8 mole of A to produce 0.6 mole of B is 1 hour. What is the time taken for conversion of 0.9 mole of A to produce 0.675 mole of B? আচ্ছা, তো in the first case fraction of A reacted equals 0.6 divided by 0.8 equals 3/4. In the second case, fraction of A reacted equals 0.675 divided by 0.900 ধরে নাও। তাহলে এটা সমান কত হবে? 675/900। একে তুমি 25 দিয়ে কাটো, 25 গুণে 50, 25 সাথে যাবে, এটা হচ্ছে 25 3 75, 25 6 আরো যাবে, 9 3 27, 9 4 36, তাহলে ঘুরে ফিরে এটাও সেম ফ্র্যাকশন হয়ে গেল। আগেরটাও 3/4 ছিল, এটাও 3/4। যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে যে টাইমটা লাগবে সেটাও 1 আওয়ারই হবে। কিন্তু কেন, এক্ষেত্রে একটা নোট লিখে দিচ্ছি, ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেম ফ্র্যাকশন of reactant reacts at the same time period, একই সময় জুড়ে একই ফ্র্যাকশন। তার আবার কারণ কি না, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হাফ লাইফ, সেটা কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট নয়। ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন টি হাফ কত হয়? 0.693/k। তার মানে এই যে টি হাফ ব্যাপারটা, এটা কি হলো? ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এই ব্যাপারটা ভেতর থেকে বুঝতে হবে। আসা যাক পরের প্রশ্নে। প্রশ্নটি দেখতে অনেক বড় হলেও আসলে কিন্তু খুবই ছোট এবং খুবই সুন্দর। বলছে A প্লাস বি গ্যাস থেকে C প্লাস ডি গ্যাস হচ্ছে।
দেখতেই পাচ্ছ এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন আছে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন আছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আছে। এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটার রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দিয়েছে কে এ, আমাকে কে বিটা বার করতে হবে। তবে কিছু কথা বলেছে যে রিঅ্যাকশনটা যখন স্টার্ট হয়েছে তখন এ আর বি এর মোল সংখ্যা একই ছিল, কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে এলো তখন ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করো, ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যামাউন্ট অফ এ অর বি ইজ টোয়াইস দ্যাট অফ সি অর ডি। তো যেহেতু এই পেজে ধরবে না, চলো আমরা পরের পেজে এটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এ গ্যাস প্লাস বি গ্যাস থেকে সি গ্যাস প্লাস ডি গ্যাস ইনিশিয়ালি নাম্বার অফ মোল, প্রশ্নতে কিন্তু একটা ভাষা ছিল, সেটা হচ্ছে ইকুইমোলার নেওয়া হয়েছিল, এবং কখন না যখন রিঅ্যাকশনটা স্টার্ট হচ্ছে। এই শব্দগুলোকে তাই আমি বক্সের মধ্যে করে দিলাম, এগুলোর প্রতি তোমায় মন দিতে হবে। ধরা যাক এটা এ ছিল, এটা এ, এটাও এ, আর এরা তো কিছু ছিলই না। তাহলে যখন ইকুইলিব্রিয়াম চলে এলো তখন নাম্বার অফ মোল কত হচ্ছে, ধরা যাক এ থেকে এক্স মোল চলে গেল। ওকে, যদি এর এক মোল রিঅ্যাকশন করে তাহলে বি এর এক মোল রিঅ্যাকশন করবে, তাহলে এর এক্স মোল রিঅ্যাকশন করলে বি এর এক্স মোল রিঅ্যাকশন করবে। আবার এ বি এর এক মোল করে রিঅ্যাকশন করলে এক মোল সি এক মোল ডি তৈরি হয়, তাহলে এক্স মোল রিঅ্যাক্ট করলে সি এরও এক্স মোল ডি এরও এক্স মোল হয়। খুব সহজ বুদ্ধি, সাধারণ বুদ্ধি। আবার প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখো কি বলছে। বলছে যে at equilibrium it is observed that amount of A or B is twice that of C and D। তার মানে C and D হচ্ছে x, তার twice হচ্ছে 2x, এটা A minus x এর সাথে সমান। তার মানে A হচ্ছে 3x হলো। এবারে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সি যেটা, সেটার ভ্যালু কত হবে? ডান দিকের গুলোকে ওপরে লেখে আর বাম দিকের গুলোকে নিচে লেখে, এটা তো তোমরা জানো। তাহলে সি এক্স ডিও এক্স, এ হচ্ছে এ মাইনাস এক্স আর বিও হচ্ছে এ মাইনাস এক্স। কারণ আমি বলতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার। আবার একটু আগে আমি দেখলাম এর ভ্যালু বেরিয়েছে 3x। এটা আমি কি করে পেলাম? তার কারণ হচ্ছে a ইকুয়ালস 3x। ওকে, ইকুয়ালস x স্কোয়ার বাই 2x এর হোল স্কোয়ার ইকুয়ালস x স্কোয়ার বাই 4x স্কোয়ার ইকুয়ালস 1/4 ইকুয়ালস 0.25। এবার এই যে কে সি ব্যাপারটা না, তার আর একটা কনসেপ্টও আছে। এগেন কে সি, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর কি, এটার মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কে বি কত। তো কে বি কত হবে? কে বি হবে কে এফ ডিভাইডেড বাই কে সি। ওকে, তো কে এফ এর ভ্যালু কত বলা আছে প্রশ্নে? বলা আছে 2 into 10 to the power minus 3 লিটার পার মোল সেকেন্ড ইনভার্স। 2 into 10 to the power minus 3।
2 into 10 to the power minus 3 লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, এবং একটু আগেই আমরা বার করেছি কেসির ভ্যালু, এটা হচ্ছে 0.25, 25 8 200, তাহলে 8 into 10 to the power minus 3 লিটার পার মোল পার সেকেন্ড। একদম সহজ অঙ্ক, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আজকে যে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলোর সোর্স কি, কোথা থেকে আমি এগুলো পেলাম, এগুলো সবই আমি কেমিস্ট্রি টুডে বলে একটা ম্যাগাজিন বেরায়, সেইগুলোর থেকে সংগ্রহ করেছি। তার মধ্যে খুঁজে খুঁজে যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোকে নিয়েছি, সেখান থেকেই করাচ্ছি। এটা এমটিজি পাবলিকেশনের বই, মানে এদের সাথে আমার কোনো কিছু নেই সেরকম টাই আপ ফাই আপ ওইসব কিছু নয়, এমনি আমি পড়ি আর কি ম্যাগাজিনটা। আচ্ছা, দ্য হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার ডিকম্পোজিশন অফ NH2NO2 বলে দেওয়া আছে 2.1 আওয়ার at 288 কেলভিন। ঠিক আছে, ইকুয়েশনটাও বলে দেওয়া আছে NH2NO2 থেকে N2O গ্যাস আর H2O লিকুইড হচ্ছে। তাহলে যদি 6.2 গ্রাম of NH2NO2 is allowed to decompose, the time required for NH2NO2 to decompose 90% and volume of dry N2O produced at this point measured at STB। তার মানে প্রবলেমটা দুটো পার্ট আছে, একটাতে আমাকে বার করতে হবে হচ্ছে যে টাইমটা, আর একটাতে বার করতে হবে ভলিউমটা। এই দুটো পার্ট আছে। তো ঠিক আছে, চিন্তার কিছু নেই, বলে দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটাই সবচেয়ে বড় ইনফরমেশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য সূত্রটা হচ্ছে T equals 1 by rate constant K into ln at the base E C0 by CT। আচ্ছা, এবারে এখানেও তুমি লক্ষ্য করো কিছু কথা বলা আছে, যেমন হাফ লাইফ বলা আছে 2.1 আওয়ার। হ্যাঁ, তো ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমরা জানি যে রেট কনস্ট্যান্ট ইকুয়ালস 0.693 বাই টি হাফ, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই 2.1 আওয়ার, তাই তো, 2.1 আওয়ার। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি 1 বাই কে মানে কত হলো, 2.1 আওয়ারটা উপরে চলে গেল, ডিভাইডেড বাই 0.693 ইন্টু 2.303 দিয়ে গুণ করলে কি হয়, লগ অ্যাট দ্য বেস 10 হয়। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে 90% ডিকম্পোজ হচ্ছে, শব্দটা কিন্তু বুঝবে, 90% যদি ডিকম্পোজ হয় তাহলে প্রথমে কত ছিল 100%, ডিকম্পোজ হয়ে পড়ে আছে যেটা সেটাই তো হচ্ছে সিটি, তাহলে এভাবে লেখা যাবে। আচ্ছা, এবারে 2.1 ডিভাইডেড বাই 0.693 ইন্টু 2.303 ইন্টু লগ 100/10, এই সব কিছুরই শেষে ইউনিট হবে কিন্তু আওয়ার। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, লগ 10 বেস 10, লগ 10 বেস 10 মানে কত হয়, 1 হয়। অর্থাৎ তোমাকে এই জিনিসগুলো মিনিমাম তোমরা জানো, তবুও বলে দেওয়া, লগ 10 বেস 10 মানে 1, ln e বেস e 1, লগ 10 1 এটা হচ্ছে 0, এর ভ্যালু 2 আর 3 এর মাঝে, এরকম মানে একেবারে বেসিক ম্যাথমেটিক্স যেগুলো আর কি, কেমিস্ট্রিতে অত তো লাগে না যেটুকু। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2.1 ইন্টু 2.303টাকে তুমি তো জানো যে আমার একটু এসব
ক্যালকুলেশনের মস্তি আছে, ডিভাইডেড বাই 0.69 হলো ইন্টু 1, এখানে এসছে এত আওয়ার। তাহলে এখানে যদি এই পয়েন্টটা তুলে দিই নিচে 10 আসবে আর উপরে এটা চলে আসবে, তবে আমি পয়েন্টগুলোকে তুলে দিচ্ছি, তখন কাটাকুটি হয়ে এখানে চলে আসবে 3। আবার নিচে আবার একটা 10 তুমি করে দাও, কেন? তার কারণ এই পয়েন্টকে উঠে দাও, ওতে আমার অসুবিধা। তাহলে 3 7 21 হয়ে গেল। এবারে এখানে কাটাকুটি হয়ে গেল, তবে দেখো এটা পুরোপুরি 7 আসবে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি অপশন দেওয়া থাকতো ওই 6.99 ওইটা অ্যান্সার হতো, বুঝলে? এটা একটু নিজেকে ভেবে নিতে হবে। আচ্ছা, তো এটা গেল এই অঙ্কটার ফার্স্ট পার্ট। এবার এই অঙ্কটার একটা সেকেন্ড পার্ট আছে, একটা লেজুর অংশ, যেখানে বলেছে যে এই যে NH2NO2 এ যে ভাঙছে, ভেঙে N2O আর জল হচ্ছে, এই যে ইকুয়েশনটা এখানে বলা আছে, এটা অ্যাকোয়াস থেকে N2 গ্যাস H2 গ্যাস হচ্ছে, যখন 90% ডিকম্পোজিশন হয়েছে তখন N2 ওর ভলিউমটা কত। তো চলো ভালো করে নাও, কোনো ব্যাপার না, এটা অ্যাকোয়াস ছিল, N2O গ্যাস H2O লিকুইড। আচ্ছা, এবারে কিছু জিনিস তুমি লক্ষ্য করো। ধরা যাক এখানে প্রথমে 1 ছিল, তখন এগুলো তো কিছু ছিল না ইনিশিয়ালি আর কি। এবার যখন 90% ডিকম্পোজিশন হয়েছে, তার মানে কি বলতো, এখান থেকে 1 ইন্টু 90/100 এইটা গেছে, ঠিক আছে? তো তাহলে কি দাঁড়ালো, কাটাকুটি হয়ে এখানে কি দাঁড়ালো যে 1 মাইনাস 0.9, এটাই ফ্যাক্টর। এখানের 1 মোল যদি রিঅ্যাক্ট করে না, তখন এখানে 1 মোল তৈরি হয়, তাহলে এখানে যদি 0.9 রিঅ্যাক্ট করে বেরিয়ে গেছে, তাহলে এখানেও কিন্তু 0.9 মোল তৈরি হবে। বুঝা গেছে? কিটা N2ওটার কথা বললাম, কিন্তু আমাকে তো এসটিপি তে ভলিউম জানতে চেয়েছে, তো ভাই কিছু নয়, একটু গুণ ভাগ করতে হবে। at STP ভলিউম অফ যে কোনো গ্যাস 1 মোল অফ নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস আমরা জানি, এটা কত হয় 22.4 লিটার। তাহলে ভলিউম অফ কত যেন বেরাল 0.9, এটা কত হবে 22.4 কে 0.9 দিয়ে ভাই গুণ করে গেল, 9 4 36, 3 9 2 18 19 20 21 2, 9 2 18 19 20, 1 2 এত লিটার। আচ্ছা, সামান্য মিস্টেক হয়েছে, সেটাকে শুধরে নিতে চাই, একটু মন দিয়ে প্লিজ শুনবে। এখানে 6.2 গ্রাম অফ NH2NO2 আছে, তাহলে এইখানে যে আমি ওই 1 মোলটা ধরেছি না, ওই জায়গাটাতে সমস্যা আছে। ওটা কি করে হয়, একটা কাজ করো, মলিকিউলার ওয়েট অফ NH2NO2 এটা বার করো। নাইট্রোজেন দুটো আছে, তাহলে 14 দুগুণে 28, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32,
তাহলে 32 দুগুণে 34, 34 আর 28 হচ্ছে 62। তাহলে এর 6.2 গ্রাম মানে 6.2 বাই 62 এত মোল, মানে হচ্ছে 0.1 মোল। তাহলে এই জায়গাটাতে সামান্য একটু চেঞ্জ আসবে ভাই, এখানে নাম্বার অফ মোল বললে এটা হবে 90% যখন ডিকম্পোজিশন হয়েছে তখন এখানে পয়েন্ট আসবে, তো তখন এখানেও একটা পয়েন্ট আসবে, তো তখন এই জায়গাটাতেও একটা সামান্য ছোট্ট একটা কারেকশন হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে 0, এখানে তো ইকুয়ালস 0.1 মাইনাস 0.09 হবে, তাই না? তাহলে এখানে ওই 0.09 হবে, তাহলে একটু পয়েন্টের সমস্যা হবে। এখানটাতেও একটু ভুল হবে, এখানটাতেও 0.09, তাহলে এখানে কত আসবে 0.09। তাহলে সবই ঠিক থাকবে, পয়েন্টটা এইখানটায় বসবে। মিস্টেকের জন্য সরি।